জীবনের পথটা যখন অনেকটা দীর্ঘ মনে হয় আর চারপাশের চেনা মানুষগুলোকে হঠাৎ অচেনা লাগে, তখন মনে হয় এই পথ একা পাড়ি দেওয়া কি আদৌ সম্ভব? বিশেষ করে আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন এবং বর্তমানে কোনো প্রেমজ সম্পর্ক বা বৈবাহিক জীবনের মধ্যে দিয়ে যান, তবে এই অনুভূতি আপনার জন্য খুব একটা অস্বাভাবিক নয়। সিংহ রাশির মানুষরা স্বভাবগতভাবেই তেজস্বী এবং আবেগপ্রবণ হয়ে থাকেন, কিন্তু জীবনের একটি নির্দিষ্ট পর্যায়ে গিয়ে আপনার মনে হতে পারে যে সব কিছু যেন এক জায়গায় থমকে গেছে। আপনার মনে হবে চারপাশের পৃথিবীটা আগের মতো নেই। এমনকি যে মানুষটিকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসতেন তার আচরণও যেন হঠাৎ বদলে গেছে। একটা দম বন্ধ করা পরিস্থিতি তৈরি হয়, যেখানে আপনার চিৎকার করে বলতে ইচ্ছে করে যে আমায় মুক্তি দাও। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মনের গভীরে এক অদ্ভুত মায়া কাজ করে, যার কারণে আপনি নিজেই সেই মানুষটিকে ছেড়ে যেতে পারেন না। এই টানাপোড়েন, একদিকে মুক্তির তীব্র আকাঙ্ক্ষা আর অন্যদিকে মায়ার বাঁধন, আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। এই অবস্থা থেকে উত্তরণের প্রথম এবং প্রধান পথ হলো নিজের পায়ের তলার মাটি শক্ত করা। মনে রাখবেন, বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেন বা খাবারের প্রয়োজন, বর্তমান পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচার জন্য ঠিক তেমনই প্রয়োজন অর্থের। আপনার প্রিয় মানুষটি আপনাকে অবহেলা করুক বা মানসিক কষ্ট দিক, আপনার পকেটে যদি পর্যাপ্ত অর্থ থাকে, তবে সেই দুঃখের মাঝেও আপনি এক টুকরো আত্মবিশ্বাস খুঁজে পাবেন। তাই হতাশ হয়ে ঘরে বসে না থেকে উপার্জনের দিকে মন দিন। এখনকার দিনের উপার্জনের সুযোগ আপনার হাতের মুঠোয়। আপনি চাইলে অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে ভিডিও এডিটিং বা কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করতে পারেন। আবার আপনি যদি গৃহবধূ হন, তবে নিজের মেধা কাজে লাগিয়ে ছোটদের টিউশন পড়াতে পারেন বা ঘরে বসে অন্য কোনো হাতের কাজ শুরু করতে পারেন। যখন আপনি নিজের উপার্জনে নিজের ছোট ছোট শখগুলো পূরণ করতে শুরু করবেন, তখন দেখবেন মনের কোণে জমে থাকা বিষণ্ণতা ধীরে ধীরে কাটতে শুরু করছে। একই সাথে আপনার সঙ্গীর সাথে দূরত্বের দেওয়ালটা ঘোচানোর চেষ্টা চালিয়ে যেতে হবে। মানুষ পাল্টে যায় পরিস্থিতির চাপে, তাই তাকে সরাসরি দোষারোপ না করে তাকে বোঝার চেষ্টা করুন, তাকে সহযোগিতা করুন। কিন্তু এই সহযোগিতার মানে এই নয় যে আপনি নিজেকে ছোট করবেন। সঙ্গীকে ভালোবাসার পাশাপাশি তাকে আপনার গুরুত্ব এবং আপনার মূল্যটা বুঝিয়ে দিন। তাকে অনুভব করতে দিন যে আপনি তার জন্য জীবনের কতটা অবিচ্ছেদ্য অংশ। সিংহ রাশির মানুষের জন্য এটা মনে রাখা জরুরি যে ভাগ্য কখনোই নিজে থেকে এসে দরজায় কড়া নাড়ে না। আপনি যে রাশিরই হন না কেন, আপনার জীবনের মানচিত্র বদলানোর দায়িত্ব একান্তই আপনার। প্রথম পদক্ষেপটি আপনাকেই নিতে হবে। বসে বসে নিয়তিকে দোষ না দিয়ে কর্মে ঝাঁপিয়ে পড়ুন। পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা যখন একসাথে কাজ করে, তখন জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে যেতে বাধ্য। লড়াইটা আপনার নিজের সাথে, আর এই লড়াইয়ে জিততে হলে আপনাকে মানসিকভাবে দৃঢ় হতে হবে। যখন আপনি স্বাবলম্বী হবেন এবং নিজের আত্মমর্যাদা রক্ষা করে চলতে শিখবেন, তখন এই বিশাল জীবন কাটাবো কি করে নামক ভয়টা আপনার মন থেকে চিরতরে মুছে যাবে। আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলুন, দেখবেন জীবন আপনাকে নতুন পথের সন্ধান দিচ্ছে। আরেকটি কথা, আপনি যেই ধর্মের মানুষ হন না কেন, আপনাকে কিন্তু ধর্ম মেনে চলতে হবে। একটা নির্দিষ্ট সময়ে বের করতে হবে সেই ভগবান অথবা আল্লাহ অথবা যীশু খ্রিস্টের নামে সমর্পণ করার জন্য। 24 ঘন্টার এই দিনে 24টা মিনিট না হয় তার নামেই দিলেন। একবার মেনে চলুন না, আমি হাত জোর করে অনুরোধ করছি। কর্মের পাশাপাশি ধর্ম মেনে চলুন। হিন্দু ধর্মের হলে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকুন বা ভোলা মহেশ্বরকে ডাকুন, মুসলিম হলে আল্লাহকে ডাকুন, খ্রিস্টান হলে যিশুকে ডাকুন। দেখবেন জীবনটা আর বোঝা মনে হবে না। সিংহরাশির প্রেম ও বিবাহিত জীবন নিয়ে এই বিষয়ে ভিডিও বানিয়েছিলাম একটি। সেখানে এক দিদিভাই কমেন্টে এই সম্পর্কিত ভিডিও চেয়েছিলেন। তার কমেন্ট ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন, এবং আমারও মনে হয়েছে এরকম হয়তো কষ্টে আরও অনেক মানুষ রয়েছে যে তাদের জীবনকে বোঝা মনে হচ্ছে। তার জন্যই এই ভিডিওটি কিন্তু আমি বানালাম, এবং বিশেষ করে এই ভিডিওটি তৈরি করা হলো সেই দিদি ভাইয়ের জন্য। দেখুন,
সমস্যা নিজের মধ্যে চাপা রাখলে সেটা কিন্তু চাপাই থাকবে এবং কষ্ট আপনাকে তিলে তিলে শেষ করবে। তার চেয়ে বরং সমস্যার কথা বলুন না আমায় কমেন্ট সেকশনে। দেখুন না আমি পারি কিনা আপনার সমস্যার সমাধান করতে। ভগবানের কাছে প্রার্থনা করব সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধা রাধা। আল্লাহু আকবার।